হাইকোর্টের কড়া বার্তা, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল দেওয়ার দিন। ডিজে মন্তব্য মামলায় আজ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তদন্তে অসহযোগিতা করলে আদালতের দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করতে হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ তদন্তে সহযোগিতা করার শর্তেই সুরক্ষা দেওয়া হয়েছে। এর আগে 30 জুন ও 8 জুলাই পরপর দুবার ভয়েস স্যাম্পল দিতে হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আদালত কড়া ভাষায় ভর্ৎসনা করে জানায় বিচারকের নির্দেশ মানা বাধ্যতামূলক। পাশাপাশি ভবিষ্যতে নির্দেশ অমান্য করলে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানারও সতর্কবার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে কণ্ঠ নমুনা দিতে বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশ মেনে কণ্ঠ নমুনা দিতে আজ বিধাননগর আদালতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে মা উড়ালপুল হয়ে ইএম বাইপাসের পথে সল্টলেকে পৌঁছায় তার কনভয়। 4টি গাড়ির কনভয় বেলা 11:49 বিধাননগর আদালতে প্রবেশ করে। এর আগে সকালে কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসেন তার আইনজীবীরা। আদালতের নির্দেশ অনুযায়ী আজ তার কণ্ঠ নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। এই ঘটনাকে ঘিরে আদালত চত্বর ও আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা, সব পদ ছাড়লেন মদন মিত্র। 21 জুলাইয়ের সমাবেশের আগে কালীঘাট তৃণমূলে বড় রাজনৈতিক ধাক্কা। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার মন্তব্য, শুধু এঘর থেকে ও ঘরে গেলাম। এর আগে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসকে ঘিরে রাজনৈতিক জল্পনার মাঝেই মদন মিত্রের এই পদক্ষেপ নতুন করে চর্চা শুরু করেছে। তার এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।